আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে একটি বিয়ের ঘটনায় যুক্তরাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই ঘটনাটি ঘটেছিল বিয়ের দিনে। আহ, তা বাবিত সেই ননদের বিয়ের দামি পোশাকে কালি চুড়ে মারেন, ফলে তার সমস্ত শরীর সেই সাদা গ্রাউন্ডটি নষ্ট হয়ে যায়। সেই ঘটনায় ইউকে জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই ঘটনাটি ঘটেছিল গত বছর 24 মে। আহ, এক বছর পর সেটি আদালত রায় দিয়েছে। উক্ত বাবিকে আদালত 10 মাসের জেল দণ্ড দিলেও সেটি 12 মাসের জন্য স্থগিত করা হয়, কিন্তু তাকে কমিউনিটি ওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনাটি কি ঘটেছিল এবং কেন সেই ঘটনাটি ঘটিয়েছিলেন উক্ত নববধূর বাবি, সেটি সম্পর্কে যে নিউজ এসেছে সেখানে বলা হয়েছে যে কেন্টের হার্নবে এলাকায় 35 বছর বয়সী জেমা মস্কের প্রায় 1800 পাউন্ড মূল্যের বিয়ের গ্রাউন্ডটি নষ্ট করে দেন তার বাবি অ্যান্টোনিয়া ইস্টউড। ঘটনাটি ঘটে অকউড হাউসে 24 মে 2024 সালে। যখন জেমা বিয়ের অনুষ্ঠানে জাস্ট প্রবেশ করতে যাচ্ছিলেন, সেই প্রবেশদ্বারেই তিনি এই হামলাটি চালান। পত্রিকা পড়ে যেটি জানা গেছে যে বলা হচ্ছে যে এই যে বাবি অ্যান্টোনিয়া ইস্টউডের বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে, এবং সেই বিয়ের অনুষ্ঠানে তিনি হুচট খেয়েছিলেন এবং সেই হুচট খাওয়ার পিছনে নববধূ জেমা মস্কের হাত ছিল বলে তিনি সন্দেহ করতেন, এবং সেই অনুমান থেকেই তাদের পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং তিনি প্ল্যান করেছিলেন যে তার বিয়ের অনুষ্ঠানেও তিনি এ ধরনের একটি ঘটনা ঘটাবেন। জেমা তার বাবি অ্যান্টোনিয়া ইস্টউডকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দিলেও, পারিবারিকভাবে দাওয়াত না দিলেও, তিনি এবং তার হাজব্যান্ড এই বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অতিথির মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে হলের তথ্য সংগ্রহ করে সেখানে আসেন এবং জাস্ট জেমা মস্ক যখন তিনি তার হাজব্যান্ডের হাত ধরে প্রবেশ করছিলেন, ঠিক তখনই হলের প্রবেশদ্বারে অ্যান্টোনিয়া ইস্টউড তার দিকে কালি ছুঁড়ে মারেন, ফলে তার সুন্দর বিয়ের পোশাকটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এই বিয়ের অনুষ্ঠান বাতিল না হলেও সেটি নতুন কাপড় এনে বিয়ের কাজটি সম্পন্ন করা হয়, কারণ জেমা মস্কের যার সাথে বিয়ে হয়েছে তার সাথে তার দীর্ঘদিনের রিলেশন। সেখানে যেটি বলা হয়েছে নিউজে যে 14 বছর বয়স থেকে তার সঙ্গী কেনের সঙ্গে সম্পর্ক ছিল, ফলে 19 বছর অপেক্ষার পর তিনি বিয়ে করেছিলেন, তাই কোনো কিছু তাকে থামাতে পারেনি। পরবর্তীতে আদালত ইস্টউডকে 10 বছরের কারাদণ্ড দিলেও 12 মাসের জন্য স্থগিত রাখা হয়। পাশাপাশি 160 ঘন্টা বিনা পরিশ্রমিকে কমিউনিটি সার্ভিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেমা আরও দাবি করেন এটি ছিল পূর্ব পরিকল্পিত হামলা। ইস্টউড ও তার স্বামী নাকি অনুষ্ঠানে আমন্ত্রিত না হয়েও আত্মীয়দের মাধ্যমে স্থান জেনে সেখানে গিয়ে তারা হাজির হন। উল্লেখ্য, ঘটনার কিছু এটি তাদের এই ঘটনাটি তাদের পরিবারের মধ্যে ভাঙন ধরিয়েছে এবং এটি নিয়ে চরম বিরোধ চলছে। ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ নিউজটি। আপনারা আমাদের লন্ডনমালা ভয়েসকে লাইক করবেন, সাপোর্ট করবেন। আশা করি পরবর্তী নিউজে আবারও দেখা হবে।